হবে না হবে না, ওসব হবে না, বুঝলি? হবে না। শোন, কলেজ গেমে নাকি মেয়েরা ছেলেদের বিরুদ্ধে খেলবে। হাসালি মারি, শোন, ওসব মেয়েদের কাজ নয়, বুঝলে? কিন্তু যদি... আরে চাপ তো। শোন, বঙ্গনারীর অঙ্গশোভা হলো 12 হাত শাড়ি, কলেজ গেম নয়, বুঝলে? উড়ে বাবা, উড়ে মারে। কে রে, কে রে, কই? ও কি? আচ্ছা, অনেক তো বড় বড় কথা বলছিস, তোর ক্ষমতাটা একবার দেখা। ওই তো রোগা পেটটা চেহারা। এই ক্যাবলা, কি হচ্ছে রে? ক্ষমতা দেখা কি হচ্ছে এখানে? তুমি ক্ষমতা যদি দেখাতেই হয় তাহলে আমার সঙ্গে দেখাও। আগে আমার সাথে পাঞ্জার লড়াই হবে, যদি জিততে পারো তবেই কলেজ গেম। কে রাজি? টিকটিকির সাথে লড়াই, পাঞ্জা? ওকে, নো প্রবলেম। আমাদের সঙ্গে চ্যালেঞ্জ, ঠিক আছে, দেখে নেবো। এই টুলটা নিয়ে তো, নিয়ে আয়, নিয়ে আয়। ঠিক আছে, দেখা যাবে। বস 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 বস। এই দে দে, টুল দে। এই সর। রেডি, 1 2 3 স্টার্ট। নারী পুরুষ সমান সমান, অনেক জেতার আছে প্রমাণ, কিন্তু ওহে নারী মুখ করো না হারি। বঙ্গ নারীর অঙ্গ শোভা ওই 12 হাত শাড়ি, ওই 12 হাত শাড়ি। ছেলেদের পাঞ্জা নিয়ে হাঁটতে বসেছে, নিজের জালে জড়িয়ে না কাটতে বসেছে, নাচতে নেমে উন বাঁকা বায়না জুড়েছে। এ ঝাক্কাস, এ ঝাক্কাস, এ ঝাক্কাস। এই ছেলেদের পাঞ্জা নিয়ে হাঁটতে বসেছে, নিজের জালে জড়িয়ে না কাটতে বসেছে, নাচতে নেমে উঠলো বাঁকা বায়না জুড়েছে। এ ঝাক্কাস, এ ঝাক্কাস। Oh no!
মা দুর্গা, দেখেছিস তো লক্ষ্মী ছাড়া উড়নচণ্ডী মেয়েদের কাণ্ড? দুর্গা মা তোর মেয়েদের দেখ, লক্ষ্মী ছাড়া কাণ্ড। সংসারেতে আগুন জেলে জেলে করে লন্ড ভন্ড। দুর্গা মা তোর মেয়েদের দেখ, লক্ষ্মী ছাড়া কাণ্ড। সংসারেতে আগুন জেলে জেলে করে লন্ড ভন্ড। বাবা ভোলানাথ, বাবা লোকনাথ, তোমার অপগণ্ড ছেলেদের এবার করছে উপকার। আমরা সব লক্ষ্মী, তোরা বুঝি সাধু, ঝেঁটিয়ে বিষ ঝেড়ে এবার দেখাচ্ছি রে জাদু। আমরা সব লক্ষ্মী, তোরা বুঝি সাধু, ঝেঁটিয়ে বিষ ঝেড়ে এবার দেখাচ্ছি রে জাদু। ছি 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 এ ঝাক্কাস, ছি 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 এ ঝাক্কাস। দেখালি 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 তালি 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 তালি। দেখালি 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 তালি 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 তালি। ঝাক্কাস। বাবা, 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 হুম? আমি পাস করেছি, আমি পাস করেছি বাবা। পাস করেছিস? আয় বাবা, বুকে আয়, বুকে আয়, বুকে আয়। বুকে আয়। আমি তোকে আশীর্বাদ করি, তুই আরো বড় বড় পরীক্ষায় পাশ করবি, তুই বংশের মুখ উজ্জ্বল করবি। বাবা, সোজা বর্ণা, ছাড় আমাকে, ছাড়। কি ব্যাপার বলতো? কি করতে চাইছিস তোরা? আমরা একটা রহস্য উদ্ঘাটন করতে চাইছি। রহস্য? কিসের? গুপ্তধনের? ওই দেখ, দেখেছিস ডায়েরিটা? হ্যাঁ, ওটা তো শুভর। কেন, কি আছে ডায়েরিতে? আমরাও জানি না। শুভ ডায়েরিটা খুলে কি যেন দেখে। আমরা দেখতে চাইলেও দেখায় না। দেখায় না? তোরা এখানেই থাক, আমি দেখছি। আজ আমি ওই ডায়েরি রহস্য উন্মোচন করেই ছাড়বো। যা যা, তাড়াতাড়ি যা। দাঁড়া এখানে। আচ্ছা। এই রিয়া, রিয়া, কি হচ্ছে? কি আছে ওই ডায়েরিতে? আজ আসি রে, কাল দেখা হবে। শুভ, শুভ আমাকে ভালোবাসে? আমি আমি ভাবতেও পারছি না এভাবে সবকিছু সত্যি হয়ে যাবে। এই যে সুধা, তুমি রিয়াকে দেখেছো? না শুভ, আমি অনেকক্ষণ ওকে দেখিনি। কোথায় যে গেল মেয়েটা? কিরে শুভ, রিয়াকে খুঁজছিস বুঝি? হ্যাঁ। কি ব্যাপার শুভ? আজকাল খুব রিয়ার খোঁজ হচ্ছে। হ্যাঁ, খুব হচ্ছে, খুব না? ভালো ভালো, চালাও গুরু চালাও। আরে ওকে তো দেখলাম পিছনের লনে একা বসে আছে, মনে হলো কিছু একটা হয়েছে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা চলি। আরে শোন শোন, কালকের দিনটা মনে আছে তো? কাল? কাল কি রে? কাল তোর বার্থডে? ও
কততম জন্মদিন তোর? আরে অবাক করলি মায়ের। আরে ইয়ার, কাল ভ্যালেন্টাইন্স ডে, সেটাও জানিস না? ভ্যালেন্টাইন্স ডে? ও ওকে ওকে, বাই 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 বাই, চলিস। বাই বাই বাই। এই কি হয়েছে? এই রিয়া, এই রিয়া, কি হয়েছে? এই রিয়া, চুপ করে আছো কেন? এই কি হয়েছে তোমার? কিছু হয়নি তো, কি আবার হবে? কামন কামন রিয়া, চলো একটু খেলি, চলো। না শুভ, আজ আর খেলতে ভালো লাগছে না, চলি, বাই। ভাই তো সব রেডি তো? আমি রেডি রেডি, আমি আছি, সব সামলে নেবো, আমি একা সামলে নেবো। চল রেডি। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, নকল করতে দিতে হবে, প্রেম করতে দিতে হবে, আমাদের দাবি মানতে হবে, নইলে গদি ছাড়তে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, নকল করতে দিতে হবে, প্রেম করতে দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মান। কি রে ক্যাবলা, তুই আবার চাপলামি শুরু করেছিস? আমাদের দাবি মেনে নিন স্যার। দাবি? কিসের দাবি? অনেক দাবি, দাবি অনেক আছে স্যার। দাঁড়ান দাঁড়ান, লিস্টটা বার করছি। অনেক দাবি আছে, আসলে তার মধ্যে প্রথমত কমন রুমে ছেলে মেয়েদের একসাথে দেখছি, হ্যাঁ না মানে পাশাপাশি একসাথে বসতে দিতে হবে। তারপর আমাদের দ্বিতীয় দাবি হলো পরীক্ষার হলে মোবাইল ফোনে টুকলি করতে দিতে হবে। আমাদের দাবি মানতে হবে। আমাদের মানে কাদের? আমাদের সবার। আমরা সবাই মিলে আজকে আন্দোলনে নেমেছি, পুরো কলেজ আজকে আমার সাথে আছে। দেখছেন, আপনি দেখতে পাচ্ছেন না? কোথায় আছে স্যার, সব ব্যাটালিয়ন আমার পেছনে আছে। হারান পটলা। এই দাবি মানতে হবে? কিসের দাবি? কার দাবি? কোনো দাবি নেই তো স্যার। ভালো আছে তো স্যার? যত সব। কিসের দাবি? কার দাবি? কেন দাবি? কোথায় দাবি? চল পুরি বাবা। আস্তে বাবা আস্তে। এসো না। বাবারে, উফ কি ব্যাপার, আমাকে এখানে নিয়ে এলে যে? কিছু বলবে? হ্যাঁ রিয়া, তোমাকে একটা কথা অনেকদিন থেকেই ভাবছি বলবো, কিন্তু কিভাবে বলবো আমি ঠিক বুঝতে পারছি না। সে কি এমন কথা যে আমাকে বলতে পারছো না? না মানে বলো। রিয়া, আমি তোমাকে। হ্যালো, কে মা? সে কি? আমি এক্ষুনি আসছি। সরি শুভ, বাবার শরীরটা খুব খারাপ করেছে। রিয়া, আমি তোমার কথা কাল শুনবো, বাই। কি এত ভাবছিস বলতো শুভ? শোন, আজ সবচেয়ে ভালো দিন, ভ্যালেন্টাইন ডে। শোন, তুই আজই রিয়াকে বলে দে, বুঝলি তো? দেখ পাছে আপনি মেহবুবা কো কোই দুসরা ভগা কে না লে যায়। হ্যাঁ, অনেকদিন থেকেই কথাটা ওকে বলবো ভাবছি, কিন্তু প্রতিবারই কিছু না কিছু বাধা এসে গেছে, তাই ভাবছি। আরে বাবা তুই বলে দে, কিচ্ছু হবে না। বলছিস? আরে বাবা, মেয়েরা এসব কথা মুখ ফুটে বলতে পারে না। ঠিক আছে, যা। ওকে, তুই যা, রিয়া ওখানে আছে, যা। ওকে ওকে, যা যা, বলে দি। বলে দে। ঠিক আছে, যা। আরে জানিস তো, আমাদের ক্লাসে বাবলি আছে না, সেদিন কি করেছে জানিস তো? ভালো লাগে।
তাই নাকি? রিয়া, শুভ, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে রিয়া। শুভ, শাহজাহান বিশাল তাজমহল মমতাজকে দিয়েছিল ভালোবাসা জানাবার জন্য, কিন্তু আমি এই ক্ষুদ্র তাজমহল তোমাকে দিলাম ভালোবাসা জানাবার জন্য নয়, কারণ তোমার নাম আমার হৃদয়ে লেখা হয়ে আছে। কিন্তু যদি কোনোদিন আমরা হারিয়ে যাই, তাহলে এই তাজমহল তোমাকে আমার কথা মনে করিয়ে দেবে। আই লাভ ইউ রিয়া, আই লাভ ইউ। তোমার কথা মনে করার জন্যে আমার তাজমহলের কোনো প্রয়োজন নেই শুভ। তুমি আছো আমার অন্তরের অন্তর্মহলে। তবু এই আমার জীবনের সবচেয়ে বড় উপহার শুভ। আই লাভ ইউ শুভ, আই লাভ ইউ, আই লাভ ইউ। চোখের তারায় স্বপ্নে মনে দু হাত বাড়ায়, এই ইশারা চোখের তারায় স্বপ্নে মন দু হাত বাড়ায়। গুন 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 গুঞ্জরণ প্রাণে ছড়ায়। গুন 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 গুঞ্জরণ প্রাণে ছড়ায়, এই ইশারা চোখের তারায় স্বপ্নে মন দু হাত বাড়ায়। গুন 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 গুঞ্জরণ প্রাণে ছড়ায়। গুন 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 গুঞ্জরণ প্রাণে ছড়ায়। ও পাহাড়ি ফুল গন্ধে আকুল বাহারে মন রাঙায়। পাহাড়ি ফুল গন্ধে আকুল বাহারে মন রাঙায়। ঝরনা ঝম ঝম মন ছম ছম, ঝরনা ঝম ঝম মন ছম ছম। ঝরনা ঝম ঝম মন ছম ছম তোমাকে কাছে পেতে চায়। এই ইশারা চোখের তারায় স্বপ্নে মন দু হাত বাড়ায়। এই ইশারা চোখের তারায় স্বপ্নে মন দু হাত বাড়ায়।
ফাঁকে আকাশ ডাকে দেখো কি মায়া ছড়ায় সাগর বেলায় ঢেউয়ের দোলায় সাগর বেলায় ঢেউয়ের দোলায় সাগর বেলায় ঢেউয়ের দোলায় দুষ্টুমি মিষ্টি ছোঁয়ায় এই সারা চোখের তারায় স্বপ্নে মন দুহাত বাড়ায় এই ইশারা চোখের তারায় স্বপ্নে মনে দুহাত বাড়ায় গন 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 গুঞ্জরণ প্রাণে ছড়ায় গুন 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 গুঞ্জরণ প্রাণে ছড়ায় এই সারা চোখের তারায় স্বপ্নে মন দুহাত বাড়ায় গুন 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 গুঞ্জরণ প্রাণে ছড়ায় গুন 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 গুঞ্জরণ প্রাণে ছড়ায় গুঞ্জরণ প্রাণে ছড়ায় গুঞ্জরণ প্রাণে ছড়ায় হ্যালো, ও হাই কোয়েল, কি খবর? কেমন আছিস? কখন এলি? ও মাই গড, এতগুলো প্রশ্ন একসাথে, কোনটার উত্তর আগে দিই বলতো? আচ্ছা, একে একে সব বলছি বাবা। আগে বল, তোর খবর কি? আমার খবর একদম ঝাক্কাস। নতুন খবর? দেখা হলে বলবো, একদম চমকে যাবি। তাই বুঝি? কিন্তু তুই আমার খবর শুনলে শুধু চমকে না, একেবারে অজ্ঞান হয়ে যাবি। ও কোয়েল, কোয়েল প্লিজ বল না, বল না। আগামী 13 তারিখ সোমবার আমার বিয়ে। রিয়েলি? ওয়াও, হোয়াট এ গুড নিউজ। আমি কিন্তু সকাল থেকেই তোর সঙ্গে থাকবো, দারুণ এনজয় করব। ওকে ওকে বেবি, কুল কুল। এখনই এরকম করিস না, আমার বিয়ের জন্য একটু এক্সাইটমেন্ট তুলে রাখ। আর শোন কোয়েল, আমি তোর বেস্ট ফ্রেন্ড, আমি কিন্তু নিজের হাতে তোকে সাজিয়ে বিয়ের পিঁড়িতে বসাবো, কাকিমাকে বলে রাখিস। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, তাই হবে। এখন তাহলে রাখি। ওকে, বাই বাই। কি দাদা, তুমি এখানে? ও তোরা বস। তুই এখানে বসে আছিস? আমরা তোকে কত করে খুঁজছি। মন খারাপ করিস না শুভ, বাবা মা কি কারো চিরকাল থাকে? তবে কাকাবাবু খুব ভালো মানুষ ছিলেন। শুধু ভালো মানুষ নয়, উনি আমার কাছে দেবতার মতো ছিলেন। আমার মতো একজন খুনি গুন্ডাকেও উনি মানুষের মতো মানুষ করে তুলেছিলেন। উনি সত্যি আমার কাছে খুব বড় মনের মানুষ ছিলেন। তুমি দুঃখ করো না দাদা। শুভ, রিয়াকে কি কিছু জানিয়েছিস? জানাতে পারিনি রে, বাবা আমার কাছে দেবতার মতো, আর রিয়া বিশ্বাসভঙ্গ না কথা রাখা। আমি কি করবো আমি জানি না। এভাবে ভেঙে পড়িস না শুভ। চল, আমরা তোর পাশে আছি শুভ। আরে রিয়া তো এখনো এলো না। তাই তো, কি যে করে মেয়েটা। অথচ দেখ, বললো সকাল থেকে এসে থাকবে, আর এখনো কোনো পাত্তা নেই। এত চঞ্চল, দেখ ভুলেই গেছে। সে কি রে, অবশ্য আমাদের কোয়েলের বিয়ে আর রিয়া ভুলে যাবে? অসম্ভব।
আরে ওই তো রে এসে গেছে। আইডিয়া বস। উফ, আর বলিস না, এতক্ষণে তোর আসার সময় হলো। নে ধর। সরি আর সরি, রাগ করিস না। উফ, সারাটা দিন যা ঝক্কিটাই গেল না, ওই জন্য আসতে পারলাম না রে। কোনো এক্সকিউজ না, আমার কিন্তু প্রচন্ড মুড অফ হয়ে আছে। এই তোরা এদিকটা সব দেখ। এই যে মারিয়া, এই মাত্র তোমার আসার সময় হলো? কত দেরি হয়ে গেল বলো তো? না মানে মাসিমা, এই যে তুমি এখানে। আরে রিয়ামা, তুমি এত দেরি করে এলে? সকাল থেকে আমার মামুনি খালি তোমার কথা বলছে। ঠিক আছে ঠিক আছে, এসেই যখন পড়েছো কোয়েলকে তাড়াতাড়ি তৈরি করে দাও। এদিকে আবার বড় আসার সময় হয়ে এলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা ঠিক কথা। তোমরা ভাজগুলো সেরে নাও, তবে খুব একটা দেরি করো না যেন, ঠিক আছে? আমি আবার ওদিকে কে কি করছি দেখি গিয়ে। হ্যাঁ দেখো দেখো। আরে তুমি তুই এখানে বসে কি করছিস? তোর বন্ধুরা ওদিকে তোকে খোঁজ করছে। আরে যা যা শিগগিরই যা। দেখো না রিয়া, মেয়ে আমার সকাল থেকে মুখ শুকনো করে বসে আছে, বলেছে রিয়া না এলে বিয়ের পিড়িতেই বসবে না। সে খেয়াল আছে বুঝি ওর? কোয়েল প্লিজ রাগ করিস না। সেই দেখ না সকাল থেকে, এই দেখ নিউ মার্কেট থেকে লিপস্টিক আইলাইনার সব নিয়ে আসতে আসতে দেখ না আসল জিনিসটাই কেনা হয়নি। কি জিনিস? ভেবেছিলাম তোর জন্য একটা সোনার হার দেব, কিন্তু গিয়ে দেখি সোনার দোকানে স্ট্রাইক। কি করব, সব বন্ধ। তাই শেষ পর্যন্ত ঠিক করলাম আমার এই গলার হারটাই তোকে দেব। দেখ তো পছন্দ হয় কিনা। কিন্তু রিয়া, এই হারটা তো তোর খুব পছন্দের। শুধু পছন্দের কি রে, তোর জন্য হাসতে হাসতে আমি আমার জীবনে সবচেয়ে প্রিয় জিনিসটাও তোকে দিয়ে দিতে পারি। রিয়া তুমি এদিকটা দেখো, ওদিকে আমার অনেক কাজ পড়ে আছে। মাসিমা, আপনি কিছু ভাববেন না, ঠিক আছে আমি এক্ষুনি ওকে তৈরি করে দিচ্ছি। তাড়াতাড়ি কর। নে নে সুধা বর্ণা, তোরা আমাকে একটু হেল্প কর। আজকে আমি ওকে আমার মনের মতো করে সাজাবো। এমন করে সাজাবো না বর দেখে একদম মুগ্ধ হয়ে যাবে।
ছম 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 হৃদয়ে দোলে ঘুমটার আড়ালে তোর মিষ্টি হাসি আশীর্বাদ ভালোবাসা বাসি দিয়ে গেলাম প্রেমে এই সেরা উপহার এই শুভ লগনে গানের বেলায় এই শুভ লগনে গানের বেলায় শোনাইয়ের সুরই প্রাণে বেঁধে বুকটা ভেঙে যায় মন যে কাঁদে শোনাইয়ের সুরই প্রাণে বেঁধে বুকটা ভেঙে যায় মন যে কাঁদে এ আসর ভেঙে যাবে যেতে হবে দূরে সুখের বাসর যে ভরে কান্নার সুরে তোমার চলে মাগো চোখ মুছি বারে বার এই শুভ লগনে গানের বেলায় এই শুভ লগনে গানের বেলায় আজকে আসরে প্রাণের মেলায় আজকে আসরে প্রাণের মেলায় এই শুভ লগনে গানের বেলায় এই শুভ লগনে গানের বেলায় বরবধূ সুখী হোক শুধু বলি বারে বার 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 এই শুভ লগনে গানের বেলায় এই শুভ লগনে গানের বেলায় তোর জন্য হাসতে হাসতে আমি আমার জীবনে সবচেয়ে প্রিয় জিনিসটাও তোকে দিয়ে দিতে পারি।
রিয়া, আরে রিয়া, কি হয়েছে তোর? তোকে বারবার ফোন করছি, ফোন তুলছিস না, কি হয়েছে? না রে, কিছু হয়নি। সেদিনের জন্য মানে শুভর ব্যবহারে? প্লিজ, আমার কিচ্ছু হয়নি। কোথায় যাচ্ছিস রিয়া? বলবি নাকি আন্টিকে জিজ্ঞেস করবো? আমি একটা চাকরি পেয়েছি নর্থ বেঙ্গলে, বাচ্চাদের স্কুলে টিচারি। আজকে ট্রেনে যাচ্ছি। আমাদের ছেড়ে তুই চলে যাবি? তোর কষ্ট হবে না? কষ্ট? আমার ভীষণ কষ্ট হবে রে তোদের ছেড়ে থাকতে। তবু আমি অভ্যেস করব কাছের মানুষ ছেড়ে থাকার। রিয়া, তুই শুভকে ভুল বুঝিস না, এছাড়া ওর আর কিছুই করার ছিল না। থাক রিতা, ও ব্যাপারে আমি আর কোনো কথাই শুনতে চাই না। তুই আমাদের ভুলে যাবি না তো রিয়া? আমার সমস্ত সুখ স্মৃতি তো তোদের কাছে। কাগজে লেখা নাম মনে থাকে না, কিন্তু যে নাম আমি আমার হৃদয়ে লিখে নিয়ে যাচ্ছি সে ভোলা যাবে না, কোনো দিন ভোলা যাবে না, ভোলা যাবে না। কাগজে লেখো না, যদি কাগজে লেখো না।
যদি কাগজে লেখো নাম, যদি কাগজে লেখো ভেঙে গেছে খেলা ঘর পূর্ণিমা রাতে, একামি পথ চলি সাথী আর নেই সাথী, তবু দিন জেলে যায়, তবু দিন জেলে যায়, তবু দিন জেলে যায় তারি চেনা হাতে। যে কথা হয়নি বলা বলা সে তো হবে না, বলা সে তো হবে না। যদি কাগজে লেখো না, যদি কাগজে লেখো না, মনে রবে না গো, রবে না, মনে রবে না গো, রবে না, অন্তরে লেখো না, অন্তরে লেখো না, ভোলা যাবে না গো, যাবে না, যদি কাগজে লেখো না, যদি কাগজে লেখো না। আপনি বাচ্চাকে নিয়ে একটু বাইরে গিয়ে বসুন তো। সরি মিস্টার সরকার, ওনার ব্লাড ক্যান্সার হয়েছে লাস্টে। কষ্ট হচ্ছে মা, কষ্ট হচ্ছে। শুভ, শুভ, তুমি একটু শান্ত হও, একটু শান্ত হও। আমি ডাক্তারবাবুকে ফোন করেছি, উনি এক্ষুনি আসবেন। প্লিজ প্লিজ একটু শান্ত হও তুমি, এক্ষুনি ডাক্তারবাবু এসে যাবে। ডাক্তার ও কথা বলো না গো, সব ঠিক হয়ে যাবে। আমি বুঝতে পারছি, আমি আর বাঁচবো না। না 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 না, ওরকম বলো না, না ও কথা বলো না।
প্লিজ শান্ত হও। রিয়াকে দেখো। কথা বলো না, কথা বলো না বৌমা, চুপ কর একটু, একটু শান্ত হ মা, একটু শান্ত হ। এই যে এই যে এই যে রিয়া, এই না এই যে এই না বৌমা, 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 এই যে রিয়া, এই যে বৌমা, কি হলো? শুভ, শুভ, বৌমা, শুভ, বৌমা, 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 দার্জিলিং মেলে টাইম হয়ে যাচ্ছে। মা এসো। নে রাখ। তোর বাবা নিজের হাতে এই বাড়িটা বানিয়েছিলেন। আমি তিল তিল করে সংসারটা গড়ে তুলেছিলাম, সেই সব কিছু ছেড়ে কোথায় উত্তরবঙ্গ। মা, মা এসো, দেরি হয়ে যাচ্ছে। তোরা এসছিস? তুই তাহলে সত্যি আমাদের ছেড়ে যাচ্ছিস শুভ? বদলির চাকরি বুঝিস তো। কিন্তু তোকে ছেড়ে আমরা আমাদের কথা ভুলে যাস না শুভ। মধুর স্মৃতিগুলো আমি তোদের মাঝেই রেখে গেলাম। সে কখনো ভোলার নয় রে, ভোলার নয়, সে ভোলা যাবে না কোনোদিন। মাঝে মাঝে ফোন করিস। মা এসো। রিয়া ভেতরে যা। মা ওঠো। চলি রে, চলি। ভালো থাকিস। সাবধানে যাস শুভ। টাটা। সাবধানে যাস। ওগো শুনছো? কি হলো? রিয়া, রিয়া ফোন করেছিল। তো কি বললো, কেমন আছে ও? বলছি তো কাজ নিয়ে আছে, ভালোই আছে, কিন্তু আমি যে আর ওকে ছেড়ে থাকতে পারছি না গো। আমারও আর কাজকর্ম কিছু ভালো লাগে না। একমাত্র মেয়ে বিদেশ বিমুখে পড়ে থাকলে কোন মা বাবার ভালো লাগে বলো? এত করে বললাম কলকাতায় চলে আয়, বলে মা এখানে কাজ নিয়ে আছি, ভালোই আছি। ওগো তুমি তুমি একটা কিছু করো। সোমা, আমি বলি কি, মেয়ে যখন আসতেই চাইছে না, তখন আমরাই বরং সব ছেড়ে ছুড়ে ওর কাছে চলে যাই। হ্যাঁ তাই করো গো, তাই করো। আমরা এখানকার সব বেঁচে দিয়ে চলো মেয়ের কাছে চলে যাই, তারপর দেখে শুনে মেয়েটার একটা ভালো বিয়ে দিই। তুমি ঠিক বলেছো সোমা। আমি এই মাসের মধ্যে নর্থ বেঙ্গল যাওয়ার ব্যবস্থা করছি, আর তারপরের ব্যবস্থাটা ওখানে গিয়ে। ঠিক আছে, সেটাই ভালো হবে। এখন এখন তুমি একটু বিশ্রাম করো, আমি বরং রিয়াকে ফোন করে এই খবরটা জানিয়ে দিই।
কোথায় যাচ্ছিল? কোথায় যাচ্ছিলে? ওই পারে বাগানটা থেকে একটা ফুল আনতে। মা কি দুষ্টু মেয়ে গো, কোথায় থাকো তুমি? আমরা রায়গঞ্জ পাড়ে নতুন এসেছি কলকাতা থেকে। তাই বুঝি? তা তুমি একা একা বেরিয়েছো কেন? আমি ভেবেছিলাম চুপি চুপি গাছে উঠে ফুলটা পেড়ে পাপাকে দেব। পাপা খুব খুব খুশি হবে, খুব। কাঁদে না সোনা মেয়ে, কাঁদে না। পাপা বুঝি খুব ফুল ভালোবাসেন? খুব। আচ্ছা তুমি তাহলে আমার সঙ্গে চলো, আমি তোমাকে অনেক ফুল তুলে দেব। খুশি তো? এই দেখো, তোমার নামটাই জানা হলো না। কি নাম তোমার? আমার নাম রিয়া। এই রিয়া, রিয়া তো আমার নাম। ও মা কি মজা, তোমার নাম রিয়া? কিন্তু না, আমাদের দুজনের নামই যখন এক, আমি তোমাকে রিয়া না সোনামণি বলে রাখব। কেমন? তুমি খুশি তো? রাজি? তাহলে চলো, আমাদের স্কুলের বাগান থেকে তোমাকে ফুল তুলে দেব। চলো। কষ্ট হচ্ছে? বলি বুকের ব্যথাটা আবার খুব বেড়েছে। এক্ষুনি ঠিক হয়ে যাবে গো, এক্ষুনি ঠিক হয়ে যাবে। আমি বরং একটু জল নিয়ে আসি। এই নাও, জলটা খেয়ে নাও, জলটা খেয়ে নাও। খুব কষ্ট হচ্ছে বাবা, আমি ডক্টর মুখার্জিকে এক্ষুনি একটা ফোন করছি। সেই ভালো, তুই বরং তাড়াতাড়ি ফোন কর। তাড়াতাড়ি ফোনটা কর মা, এক্ষুনি ফোন করছি। তাড়াতাড়ি ফোনটা কর। হ্যালো, নর্থ বেঙ্গল হসপিটাল। আমি মানব সেবা স্কুলের টিচার রিয়া ব্যানার্জি বলছি। ডক্টর মুখার্জি আছেন? নেই? কখন ফিরবেন? পরশু? আসলে বাবা খুব কষ্ট পাচ্ছেন, এক্ষুনি একবার। নতুন ডাক্তার ডক্টর সমরেশ চ্যাটার্জি? কিন্তু আচ্ছা ঠিক আছে, আপাতত ওনাকে একবার পাঠিয়ে দিন। ঠিক আছে, ওকে। কি গো, খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ, তুই একবার দেখ না ডাক্তার কেন এত দেরি করছে। এক্ষুনি ডাক্তার আসবে, একটু ধৈর্য ধরো, এক্ষুনি ডাক্তার আসবে। ওই এলো বোধহয়, দেখ না বেল বাজছে। হ্যাঁ দেখি মা। আপনি ডক্টর সমরেশ চ্যাটার্জি? হ্যাঁ আমি ডক্টর সমরেশ। পেশেন্ট কোথায়? আসুন আসুন, ভেতরে আসুন। আসুন। হ্যাঁ মা, ডাক্তারবাবু এসে গেছেন। সব ঠিক হয়ে যাবে। আসুন আসুন। ওই তো ডাক্তারবাবু এসে গেছেন। আসুন ডাক্তারবাবু, বসুন। আঙ্কেল, আপনার কিচ্ছু হয়নি। আপনি ভালো মতো উঠে বসতে পারেন। উমা, সে কি কথা? না না বাবা, ডক্টর মুখার্জি তোমাকে উঠতে বারণ করেছেন, তুমি উঠবে না। আপাতত যখন আমি দেখছি, তখন উনি আমার কথা মতোই চলুন। ডক্টর মুখার্জি যখন আবার এসে দেখবেন, তখন উনি শুয়ে পড়বেন। দেখুন, উনার শরীরে কিন্তু রোগের কোনো লক্ষণ নেই। উনার রোগটা হচ্ছে মানসিক। আচ্ছা আঙ্কেল, আপনি কি এত চিন্তা করেন? আর বলো না বাবা, এই একটি মাত্র মেয়ে আমার
একে নিয়ে আমাদের যত চিন্তা। বিয়ের কথা বললেই তো একদম রেগে যায়। কিন্তু আমরা এবার কতদিন, আমি থাকতে থাকতে যদি এর একটা ব্যবস্থা করে দিয়ে যেতে পারতাম। দেখলেন তো, আপনার বাবার বুকের ব্যথার কারণটা হচ্ছেন আপনি। একটা বিয়ে করে নি, দেখবেন আঙ্কেলের বুকের ব্যথা একদম গায়েব। আঙ্কেল, আপনি এই প্রেসক্রিপশনের ওষুধগুলো খান আর খোলা হাওয়ায় পায়চারি করুন, দেখবেন সুস্থ হয়ে যাবেন। থ্যাংক ইউ। আমি বরঞ্চ পরে আর একদিন এসে দেখে যাবো। আচ্ছা, ভালো থাকবেন। আর আপনার ভিজিটটা? আগে আপনার বাবা কয়েকটা দিন আমার প্রেসক্রিপশন অনুযায়ী চলে দেখুন, তারপরেও যদি ডক্টর মুখার্জিকে আর না ডাকতে হয় তখন নয় আমি ভিজিটটা নিয়ে যাব। আচ্ছা চলি, নমস্কার। নমস্কার। মা, প্রেসক্রিপশনটা আমাকে দাও তো। এই নে। মা, ওষুধগুলো তাহলে আনিয়ে নি। আচ্ছা। ডক্টর সমরেশ চ্যাটার্জি, এমবিবিএস ক্যাল, এমডি ক্যাল, এফআরসিএস লন্ডন। বিলেত ফেরত ডাক্তার। উমা, তাই নাকি? দেখে তো বোঝার উপায় নেই গো। কি অমায়িক ব্যবহার বলো। তোর ওর সঙ্গে এইভাবে কথা বলাটা ঠিক হয়নি। অত বড় একজন ডাক্তার। যা বলেছো, এমন একটা কাণ্ড করিস না। এখনো দুধটা খাইনি? দিদু ভাই, দুধটা খেয়ে নাও। লক্ষ্মী দিদু ভাই আমার। খাবো না, আমি দুধ খাবো না। না, আমি কিন্তু ভীষণ রেগে যাব তুমি যদি দুধটা না খাও। কি সোনা, দুধটা খেয়ে নাও। না না না, আমি খাবো না। পাপার আসতে অনেক দেরি আছে। আগে পাপা আসো। দেরি হবে তো আসতে, তার আগে তুমি দুধটা খেয়ে নাও। না না, আমি কিন্তু ভীষণ রেগে যাব। কি মেয়ে। আচ্ছা, তুমি আগে এখানে লক্ষ্মী মেয়ের মতন বসো। বসো। লক্ষ্মী সোনা দিদু ভাই আমার। আমি না তোমাকে একটা খুব সুন্দর গল্প বলবো, দুধটা খেয়ে নাও। আগে বলো। আগে বলো, দুষ্টু কোথাকার। আমি না বিশাল ডাকাতের গল্প বলবো। ডাকাত? এই সুকেন, দুধটা ধর তো। বিশাল চেহারার একটা লোক, ইয়া বড় বড় লম্বা লম্বা চুল, ইয়া বড় বড় চোখ, হাতে একটা এত বড় ছোরা। ওরে বাবা রে। পাপা এসে গেছে। সুকেন, যা দরজাটা খুলে দে। পাপা এসে গেছে, পাপা এসে গেছে, পাপা এসে গেছে, পাপা এসে গেছে। দাঁড়াও, পাপাকে আসতে দাও, তারপর আমি তোমার নামে কিরকম করে নালিশ করি। দেখো, তুমি দুধ খাওনি, পাপা এসে তোমাকে দুধ খাওয়াবে। খুব বকবে। রিয়া, ওই রিয়া, পাপা এসে গেছে, পাপা এসে গেছে। শোন, আমার দুষ্টু সোনামণি, আমার মিষ্টি সোনামণি। আসতে পারি? হ্যাঁ আসুন। আরে আপনি আসুন, আসুন, বসুন বসুন। থ্যাংক ইউ। আপনি কি খবর? আমার কি সৌভাগ্য, আপনি স্বয়ং আমার চেম্বারে। আসলে সেদিন না বুঝে আপনাকে অনেক কথা বলে ফেলেছি, সেজন্য আমি ভীষণ লজ্জিত। থাক ওসব কথা, এখন বলুন আপনার বাবা কেমন আছেন? বাবা ভালো আছেন, ডক্টর মুখার্জিকেও আর ডাকতে হয়নি। তাহলে এবার আপনাকে ভিজিটটা দিতেই হয়। ওরে বাবা, আপনি তো কিছুই বলেননি দেখছি। ঠিক আছে, বলুন কবে যাবো আপনাদের বাড়িতে ভিজিটটা নিতে। সেই সঙ্গে আপনাকে চায়ের নিমন্ত্রণও রইল। চলে আসুন না একদিন সময় করে, জমিয়ে গল্প হবে। অফকোর্স, আফটার অল আপনি নিজে এসেছেন, তাছাড়া আপনি যখন বলছেন তখন যাব না সেটা হতে পারে? নমস্কার। আপনার আসার অপেক্ষায় থাকবো। চলি।
ও সুখেন, সুখেন যাচ্ছি মা। তাড়াতাড়ি আয়, দাদা বাবুর অ্যাটাচিটা ঘরে রেখে দিয়ে। মা, রিয়ার স্কুলে ভর্তির কি খবর? পাপা পাপা জানো পাপা, আমাদের স্কুলে আন্টিরা না পরের সপ্তাহে আমাদের পিকনিকে নিয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, আমার কাছে এসো। দেখ না কি করেছে মুখটাকে, ছি 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 ছি। যাও এবার বলো। আচ্ছা, পিকনিক যাবে? ঠিক আছে, সব সময় আন্টিদের সঙ্গে সঙ্গে থাকবে, হ্যাঁ? দুষ্টুমি করবে না কিন্তু, হ্যাঁ? জানিস শুভ, আজকে এক কাণ্ড হয়েছে। স্কুলে গিয়ে দেখি ওই মেয়েটা দিদুকে বাঁচিয়েছে, ওই রিয়ার স্কুলের টিচার। তাই ভর্তি করতে আর কোনো অসুবিধাই হলো না। আর রিয়াকে কত আদরই না করলো। আহা, মেয়েটা কি ভালো। তাহলে স্কুলে ভর্তির সঙ্গে সঙ্গে একজন ভালো টিচারও পাওয়া গেল, বলো? মেয়েটা কি ভালো না, আমার দিদি ভাইকে কি আদরই না করলো। ও, এরকম একটা মেয়ে যদি আমার রিয়ার মা হয়ে আসতো তাহলে কি ভালোই না হতো। মা, আবার তুমি শুরু করলে, প্লিজ। শুরু না করে করবোটা কি? হ্যাঁ, আমি কতদিন বেঁচে থাকবো? তোদেরকে কে দেখবে শুনি? আর আমার দিদি ভাইয়েরই বা কি হবে? চলো না, হ্যাঁ সাবধানে, হ্যাঁ চলো 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 খেলো, হ্যাঁ খেলো সবাই মিলে। এই তোমরা সবাই খেলছো? হ্যাঁ এই তোরা সবাই এদিকে আয়, এদিকে চলে আয়। তোরা কোথায় আছিস? তোরা এদিকে আয় সবাই। হ্যাঁ, তোমার ফোন বাজছে। বাবা আমি ধরতে পারছি না। আচ্ছা, হ্যালো। আমরা ভীষণ বিপদে, রিয়াও আমাদের সাথে আছে। পুলিশে খবর দিন। এক্ষুনি আসছি আমি। কাকে ফোন কর? হ্যালো হ্যালো, এই ধর তো। হ্যালো, এই বেশি হুঁশিয়ারি দেখাবার চেষ্টা করবি না, তাহলে এমন মারবো না ওই পোস্টমর্টমেও ধরা পড়বে না। পুলিশকে ফোন করা হচ্ছে। পুলিশ আমাদের কিচ্ছু করতে পারবে না। চল চুপ কর। চুপ কর, সব কটাকে নিয়ে দুবাই হুশ। ইকবাল ভাই এলেই আমরা রওনা দেবো। বাস একদম চুপ, বেশি চালাকের চেষ্টা করলে তোদের মুন্ডুগুলো বসের কুত্তা দিয়ে খাওয়াবো। বসের কুত্তা রিয়াজি মাংস খেতে খুব ভালোবাসে। আমরা কি করেছি? আরে অসহায় বাচ্চাগুলোই বা তোমাদের কি ক্ষতি করেছে? কেন এদের এত কষ্ট দিচ্ছ? তোমরা মানুষ না জানোয়ার? জানোয়ার বলছে রে। কি তোর কথা? না 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 শোনা, তোমাদের বেশিক্ষণ কষ্ট দেব না। প্রথমে দুবাই, তারপর একে একে সবার কিডনি গুলো নিয়ে সবাইকে ছেড়ে দেবো। চাপ হবে। দূর হয়ে যা শয়তান। মেয়েটার তেজ আছে রে। এই ধর,
বিবেক বাবু, দাদা এখন কেমন আছে? ওনার অবস্থা খুব একটা ভালো না, খুবই সিরিয়াস অবস্থা। ডাক্তারবাবু প্রাণপণ চেষ্টা করছেন বাঁচাতে। আপনি আপনি শান্ত হন, শান্ত হন আপনি। চলুন চলুন ভেতরে যাই, ওরা সবাই ভিতরে আছে, আসুন। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার ছেলে মানে শুভ কেমন আছে ডাক্তারবাবু? আই এম ভেরি সরি। আপনার ছেলেকে তো আমি বাঁচিয়ে দিয়েছি, কিন্তু চোখ দুটো আমি বাঁচাতে পারি। ও অন্ধ হয়ে গেছে, পর কোনোদিন দেখতে পাবে। মাসিমা, শান্ত হন মাসিমা, শান্ত হন, কাঁদবেন না, ভেঙে পড়বেন না আপনি। আমি মা হয়ে আর সহ্য করতে পারছি না, চোখে দেখতে পাচ্ছি না। সারাটা জীবন ধরে ছেলেটা শুধু কষ্টই পেয়ে গেল। বাবার কথা রাখার জন্য নিজের অমতে বিয়ে করলো, তারপর এত বছর ধরে এই মাহারা মেয়েটাকে সামলালো, আর এখন নিজের চোখ দুটোকেও হারিয়ে ফেললো। কি হয়েছিল? কি হয়েছিল? ওর বাবা তখন মৃত্যুশয্যায়। মা, কি হয়েছে বাবার? তোর বাবা কি হয়েছে বলবে তো বাবার? সকাল থেকে বুকের ব্যথাটা বেড়েছিল, খেতে বসে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। বাবা এখন কেমন আছো বাবা? তোমার কোথায় কষ্ট বাবা? এখন এখন ঠাকুরকে ডাক বাবা, তিনি ভরসা। ডাক্তার বাবু, বাবা কেমন আছেন? 24 ঘন্টা না গেলে কিছুই বলা যাচ্ছে না। মা, এইমাত্র ইনজেকশন করেছি, একটু অপেক্ষা করুন। বাবা কি হলো ডাক্তার? বাবা কি হয়েছে? এমন করছে কেন? কে ডাকু? আপনারা আস্তে কথা বলুন, বেশি চেঁচামেচি করবেন না। ওনার অবস্থা খুব সিরিয়াস। আমার সময় হয়ে এলো মমতা। এমন অলক্ষণের কথা বলো না গো, বলো না। ওগো, তুমি শান্ত হও, তুমি চুপ করো, কথা বলো। বাবা মমতা, কেঁদো না, কেঁদো না মমতা, কেঁদো না। বাবা, এই যে বাবা, তোর মাকে দেখিস। বাবা আর একটা কথা শোন, সুবিমলকে কথা দিয়েছিলাম তার মেয়েকে পুত্রবধূ করে ঘরে আনবো, কিন্তু আমি তো সে কথা রাখতে পারলাম না। তুই রাখিস বাবা। বাবার দেওয়া কথার
অসম্মান করিস না বল তুই তুই রাখবি কথা দে বল তুই রাখবি চুপ করো তুমি, চুপ করো, চুপ করো। কথা দে বাবা বাবা আমি কথা দিলাম বাবা, কথা দিলাম। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, কি হলো? কি হলো ডাক্তারবাবু? ডাক্তারবাবু, বাবা 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 কি হয়েছে মাসিমা? আপনার ফোন পেয়ে আমি ছুটতে ছুটতে এলাম। কি অবস্থা এখন? শুভ, হ্যাঁ, শুভ? শুভ, কি হয়েছে মাসিমা? মাসিমা কি হয়েছে? শুভ, শুভ অন্ধ হয়ে গেছে। কি মাসিমা? আজ 3 দিন ধরে ওর মেয়েটা কিচ্ছু খাচ্ছে না, শুধু কাঁদছে। আমি আর দেখতে পাচ্ছি না বাবা, আমি আর দেখতে পাচ্ছি না। এই দেখো কে এসেছে। আরে কেমন আছেন আঙ্কেল? আরে ডাক্তার জি, এসো এসো, বসো বসো বাবা বসো। এখান দিয়ে যাচ্ছিলাম, তা ভাবলাম একবার আপনাকে দেখে যাই। ওই আর কি, আমাদের আর ভালো মন্দ। তা তুমি ভালো আছো তো বাবা? দেখো না, ভাবছিলাম মেয়েটার বিয়ে দিয়ে আমরা একটু নিশ্চিন্ত হব। সত্যি বড় চিন্তায় আছি বাবা। মেয়ের নিজেরও কোনো গরজ নেই, আর কোনো ভালো ছেলেরও তো খোঁজ পাচ্ছি না। পেপারের বিজ্ঞাপন দেখছেন না কেন? পেপার? এবারে তো সেই সব পাত্রপাত্রীর বিজ্ঞাপনই থাকে যাদের বিয়ে হচ্ছে না। তারপর চারদিকে যা কাণ্ড ঘটছে, ও পেপারে বাবা ভরসা হয় না। পুলিশ ফাইল দেখছো না? আচ্ছা, ঠিক কি ধরনের ছেলে আপনারা খুঁজছেন? এই ধরো, চেনা জানার মধ্যে যদি শিক্ষিত, রুচিশীল, প্রতিষ্ঠিত কোনো ছেলে পেতাম। আপনারা যদি কিছু না মনে করেন তাহলে একটা কথা বলবো। আমাকে যদি পাত্র হিসেবে আপনারা উপযুক্ত মনে করেন তাহলে রিয়াকে আমি। কি বলছো বাবা? এই তো আমাদের পরম সৌভাগ্য। ও তো ছেলে যদি। থাক বাবা, থাক 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 থাক, বেঁচে থাকো বাবা।
চায় মন, ও তোমাকে স্বপ্ন দিতে চায় মন, তোমাকেই কাছে পেতে চায় মন, এমন মন এমন আমার, এমন মন এমন আমার, তোমাকে স্বপ্ন দিতে চায় মন, ও তোমাকে স্বপ্ন দিতে চায় মন। তোমাকে দেখেছি যেন স্বপ্ন বাসরে, জোছনা ভরানো সেই ফুলের আসরে, ও তোমাকে দেখেছি যেন স্বপ্ন বাসরে, জোছনা ভরানো সেই ফুলের আসরে, ফাগুনের রং দিয়ে মন ভরে, ফাগুনের রং দিয়ে মন ভরে, এনে দেব হৃদয়ে বসন্ত বাহার, এমন মন এমন আমার, এমন মন এমন আমার, ও এমন মন এমন আমার, এমন মন এমন আমার। দিদি ভাই খেয়ে নাও লক্ষ্মী না 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 পাপা ভালো না পর্যন্ত আমি কারো হাতে খাবো না, আমি কিচ্ছু খাবো না। দিদি ভাই লক্ষ্মী সোনা কাঁদে না, খেয়ে নাও। তুমি না খেলে কিন্তু পাপা খাবে না, আর পাপা না খেলে আমরা কেউ খাবো না। শোনো মনা, লক্ষ্মী সোনা খেয়ে নাও, কাঁদে না। মা তুমি আমাকে ছেড়ে কোথায় গেলে মা? করবো মা মরা মেয়েকে নিয়ে। এসো দিদি ভাই, ও দিদি ভাই আমার কথাটা শুনো, লক্ষ্মী সোনা দিদি ভাই আমার, খেয়ে নেবে। এসো এসো চলো এসো। মাসিমা ও রিয়া এসো বসো। দি ভাই লক্ষ্মী মেয়ে সোনা মেয়ে। উনি এখন কেমন আছেন? এ কি তুমি কাঁদছো কেন? দেখো না কাণ্ড, বাবার হাতে ছাড়া কিছুতেই খাবে না। এখন বাবার ওই অবস্থা, ও কেমন করে খাওয়াবে বলো তো? আমাদের কারো হাতে খাবে না, এত করে বলছি, কিছুতেই খাচ্ছে না। আমার কাছে এসো সোনামণি, তুমি খাবে না? না। আমার দিকে তাকাও, আমি তোমার মায়ের মতো না? তুমি আমার হাতেও খাবে না?
না? কি? তাহলে তুমি প্রমিস করো তুমি রোজ আসবে, রোজ আমার সঙ্গে খেলবে। দিদি ভাই, ও রোজ রোজ কেমন করে আসবে? মাসিমা, যদি কিছু মনে না করেন একটা কথা বলি। এখন তো গরমের ছুটির জন্য 1 মাস আমাদের স্কুল বন্ধ, তাই আমি একদিন রোজই এখানে আসব। তাছাড়া স্কুলের অতগুলো বাচ্চা সহ সেদিন উনি আমাদের বিপদে ঝাঁপিয়ে পড়ে যেভাবে আমাদেরকে উদ্ধার করেছেন তা ঋণ আমাকে একটু শোধ করতে দিন মাসিমা। আমি তো আপনার মেয়ের মতোই মাসিমা। না না, কোনো আপত্তি করবেন না মাসিমা। তোমার কাজের কোনো ক্ষতি হবে না তো মা? তাছাড়া তোমার বাবা মা। না না, ওনারা কোনো আপত্তি করবেন না। তাছাড়া মা বাবাও তো চান উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। কি মজা, কি মজা। এসো, এখন আমি তোমাকে খাওয়াবো। চলো চলো খেয়ে নাও। এই তো লক্ষ্মী মেয়ে। বিয়ের ব্যাপারে কিছু ভাবলি মা? উফ, তোমরা তো ঘ্যান ঘ্যান করছো কেন বলো তো? বিয়ের জন্য যেন উঠে পড়ে লেগেছো। রিয়া, রিয়া রাগ করছিস কেন মা? আমরা তো তোর ভালোর জন্যই বলছি। মা, তোমরা একটু থামবে প্লিজ। চাকরি পেয়েছিস, আমাদেরও তো বয়স হচ্ছে। তারপর শহরের শিক্ষিত রুচিবান ছেলে, বিলেত ফেরত ডাক্তার। আহা, সোনার টুকরো ছেলে, রূপে গুণে একেবারে কার্তিক। এমন ছেলে হাজারে একটা মেলে না। উফ মা, তার উপরে আজকালকার ছেলেদের মতো লাল লাপ্পা না করে ভদ্রভাবে আমাদের কাছে প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব ফিরিয়ে দেয়া মানে তো নিজের পায়ে কুড়ুল মারা। হ্যাঁ, আর তাছাড়া তোর বাবার শরীরটা চিন্তায় চিন্তায় একেবারে আটখানা হয়ে গেছে। তুই দেখ, এখনো তুই শুধু নিজের দিকটাই দেখবি। তোর বাবার কথা, আমার কথা একবারও ভাববি না। এই জন্য কি এত কষ্ট করে আমরা তোকে বড় করেছিলাম? মা, রিয়া, অমত করিস না মা। তোর বাবার মুখের দিকে তাকিয়ে অন্তত তুই রাজি হয়ে যা। তোমরা যা ভালো বুঝো তাই করো। রিয়া, কাঁদিস নি মা, কাঁদিস নি। ঠাকুর, ঠাকুর মুখ রেখো, ঠাকুর মুখ রেখো। সকলের মঙ্গল করো ঠাকুর, সকলের মঙ্গল করো। কেমন দেখলেন ডাক্তারবাবু? আমার শুভ চোখ ভালো হয়ে যাবে তো? দেখুন, ওনার চোখের অবস্থা খুবই সিরিয়াস। আমি ভেলোরের সমস্ত ডাক্তারদের সঙ্গে পর্যন্ত আলোচনা করেছি, কিন্তু কেসটা নিতে কেউ রাজি হচ্ছে না। সব ডাক্তারেরই একমত যে ওনার দৃষ্টি আর কোনোদিন ফিরে আসবে না। কি বলছেন ডাক্তারবাবু? তাহলে কি উনি আর কোনোদিনই দেখতে পাবেন না? সম্ভাবনা খুবই কম। তার মানে সারাটা জীবন অন্ধ হয়ে থাকবে? উপায় নেই যে তা নয়, তবে তার জন্য খুব বড় একটা ঝুঁকি নিতে হবে। পারবেন কি? কিরকম? দেখুন, একটা মেজর অপারেশন করতে হবে। আপনারা যদি বলেন তাহলে সেই ঝুঁকি আমি নিতে পারি। আর যদি অপারেশন সাকসেসফুল না হয়? আমি আমার তরফ থেকে যতটা করার অবশ্যই করব, বাকিটা ভগবানের হাতে। ডাক্তারবাবু, আপনি ওই অপারেশনের ব্যবস্থাই করে ফেলুন। মা মরা মেয়েটাকে নিয়ে সারাটা জীবন অন্ধ হয়ে কেমন করে কাটাবে? না না ডাক্তারবাবু, আপনি ওই অপারেশনের ব্যবস্থাই করুন। ঠিক আছে, আপনারা কোনো চিন্তা করবেন। আমার তরফ থেকে আমার যতটা করার আমি ততটাই করব। নমস্কার। আচ্ছা, নমস্কার।
রিয়া, রিয়া, কোথায় গেল মেয়েটা? রিয়া, রিয়া, রিয়া সোনামণি, রিয়া, 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 রিয়া সোনামণি, কোথায় গেল মেয়েটা? মিষ্টি, তুমি রিয়াকে দেখেছো? ওই তো মন্দিরে, ওই দিকে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। ঠাকুর, তুমি আমার বাবাকে ভালো করে দাও ঠাকুর, আমার মা নেই। বাবাই আমার মা, বাবাই আমার বাবা, বাবা আমার সঙ্গে আর গেল না। তুমি আমার বাবা। রিয়া, রিয়া, দাও না, ডাকে দাও না। অমন করে না, আমার দিকে তাকাও, দেখো পাপা দেখবে ঠিক ভালো হয়ে যাবে। তুমি আমাকে মিথ্যা কথা বলছো, পাপা আর দেখতে পায় না আমাকে, পাপা আমাকে আর আমার সঙ্গে আর খেলতে পারবে না। না সোনা, অপারেশন হলেই পাপা ভালো হয়ে যাবে, তখন আবার তোমার সঙ্গে খেলবে। হ্যাঁ, আর এসো, এখন আমরা বাড়ি যাই, আর এখন থেকে আমি খেলবো তোমার সাথে। জানো আন্টি, আমি বোধহয় বাচ্চা, তাই আমার মামুনি আমাকে ছেড়ে চলে গেছে। তুমি আমাকে ছেড়ে যাবে না তো আন্টি? বলো না, বলো না আন্টি, যাবে না তো? না না সোনা, আমি তোকে ছেড়ে কোথাও যাব না, কোনোদিনও যাব না। আমি তোকে ছেড়ে কোথাও যাও না। আচ্ছা, তুমি আমার মা হবে? আন্টি জানো তো, তুমি আমাকে আদর করলে না পুরো একদম মায়ের মতো লাগে। তুমি আমার মা হও না আন্টি, হও না আন্টি, মা হও না আন্টি। চলো সোনা, এখন আমরা পাপার কাছে যাই। যদি কাগজে লেখো না, যদি কাগজে লেখো না, মনে রবে না গো, রবে না, মনে রবে না গো, রবে না, অন্তরে লেখো না, অন্তরে লেখো না, ভোলা যাবে না গো, যাবে না, যদি কাগজে লেখো না,
যদি কাগজে লেখো না। চেনা মুখ চেনা মন হয়ে যায় পর গো। সাগরের ঢেউ আসে ভাঙে খেলা ঘর গো। দু চোখে শ্রাবণ ধারা, দু চোখে শ্রাবণ ধারা, দু চোখে শ্রাবণ ধারা, বুকে ওঠে ঝড় গো। নীরবে কাঁদে যে মন, কথা সে তো কবে না, কথা সে তো হবে না। যদি কাগজে লেখো না, যদি কাগজে লেখো ভেঙে গেছে খেলা ঘর পূর্ণিমা রাতে। একা আমি পথ চলি, সাথী আজ নেই সাথে। তবু জেলে যাই, তবু দ্বীপ জেলে যাই, তবু দ্বীপ জেলে যাই, তারি চেনা হাতে। যে কথা হয়নি বলা, বলা সে তো হবে না, বলা সে তো হবে না। যদি কাগজে লেখো না, যদি কাগজে লেখো না, মনে রবে না গো, রবে না, মনে রবে না গো, রবে না। অন্তরে লেখো না, অন্তরে লেখো না, ভোলা যাবে না গো, যাবে না। যদি কাগজে লেখো না, যদি কাগজে লেখো না। ম্যাডাম, হ্যাঁ, হারানো সুরের ব্যথা বুকে বয়ে কি লাভ? যা হবার তা তো হয়েই গেছে, আর এখন ভেবে কি বা হবে?
এই আমাকেই দেখুন না, উত্তরবঙ্গের বানভাসী বন্যায় আমার সব ভাসিয়ে নিয়ে গেল। মা, বাবা, ভাই, বোন সব। এখন এই স্কুলের ছোট ছোট বাচ্চারা আর আপনারাই আমার আপনজন। আমি বলি কি ম্যাডাম, আপনার বাবা মা আপনার আপনজন, তারা আপনার ভালোই চান। আর তাছাড়া সমরেশবাবু খুব ভালো মানুষ, আপনি নিশ্চয়ই সুখী হবেন, নিশ্চয়ই সুখী হবেন ম্যাডাম। তুমি হয়তো ঠিকই বলেছ বিবেক, কিন্তু ভাগ্যকে তো আর বদলাতে পারবো না, তাই যা হবার তা তো হবেই। চলো দেখি বাচ্চারা কি করছে। ম্যাডাম, আপনি এখানে? বাচ্চারা ভেতরে অপেক্ষা করছে। আপনি আজ ওদের রাজকুমারের গল্প বলবেন না? হ্যাঁ, চলো দেখি। স্যার, হ্যাঁ বলুন। ক্লাসটা নিয়ে নিন। আচ্ছা যাচ্ছি। চলুন, বাচ্চারা বসে আছে। হ্যাঁ চলো। দেখেছ আমাদের বাগানের ফুলগুলো কি সুন্দর হয়েছে? হ্যাঁ, তোমার হাতে যত্ন পাচ্ছে তো হবে না। মেশমশাই, আরে এসো 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 সমরেশ, বসো বাবা, বসো বসো বসো। আপনি আমায় ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ। তোমরা বরং বসো, আমি তোমাদের জন্য চা নিয়ে আসি। মাসিমা আমার জন্য ব্যস্ত হবেন। আচ্ছা আচ্ছা, সে হবেক্ষণ। হ্যাঁ মেশমশাই, কেন ডেকেছেন সেটা বললেন না তো? হ্যাঁ দেখো বাবা, আমি আর তোমার মাসিমা ভাবছিলাম যে তোমার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে সামনের মাসে আমরা বিয়েটা সেরে ফেলতে চাই। আমার কোনো আপত্তি নেই মেশমশাই, আমার তো বাবা মা নেই, আপনারাই আমার গুরুজন। হ্যাঁ হ্যাঁ, আপনারা যেমন বলবেন তেমনই হবে। তোমাদের চার হাত এক করে দিতে পারলে আমরা দুজনে একটু নিশ্চিন্ত হতে পারি। তবে আমার সামনে খুব বড় একটা কাজ আছে, মানে একটা বড় অপারেশন আছে। এটা আমার জীবনের খুব বড় একটা চ্যালেঞ্জ। আগামী 20 তারিখে অপারেশনটা হবে, তারপর যে কোনো দিন বিয়ের দিন ঠিক করতে পারে। খুব ভালো কথা, তাহলে আমি পুরোহিত মশাইকে ডেকে একটা শুভ দিন ঠিক করি। হ্যাঁ হ্যাঁ, নাও না বাবা, চাটা খেয়ে নাও না। তোমাদের চার হাত এক করে দিতে পারলে আমরা দুজনে একটু নিশ্চিন্ত হতে পারি। কিন্তু শুভর সঙ্গে ফেলে আসা সেই দিনগুলোর কথা আমি কি করে ভুলে যাব, কি করে ভুলে যাব? সোনা স্বপ্ন গড়ি যমুনার তীরে, তাজমহলে সে পাথরে পাথরে, ও সোনা স্বপ্ন গড়ি যমুনার তীরে, তাজমহলে সে পাথরে পাথরে, তোমায় বুকে মাঝে আপন করে, ও তোমায় বুকের মাঝে আপন করে
ভালোবেসে দুজন হব একাকার। এমন মন এমন আমার, এমন মন এমন আমার, এমন মন এমন আমার, এমন মন এমন আমার। তোমাকে স্বপ্ন দিতে চাই তোমাকে স্বপ্ন দিতে চাই তোমাকেই কাছে পেতে চাই এমন এমন আমার, এমন এমন আমার। তোমাকে স্বপ্ন দিতে চাই তোমাকে স্বপ্ন দিতে চাই না না না, আমাকে সবকিছু ভুলে যেতে হবে, সবকিছু। বাবা মায়ের পছন্দকে আমি মাথা পেতে নেব। ফেলে আসা সেই সব দিনের কথা ভুলে গিয়ে আমি এটাকেই আমার ভাগ্য বলে মেনে নেব। বাবা মাকে আমি আর কষ্ট দিতে চাই না, চাই না, আর কষ্ট দিতে চাই না আমি। এবার আস্তে আস্তে উঠুন। পাঁচিটা দেখি। এই যে স্যার। শুভবাবু, এবার আপনার ব্যান্ডেজটা আমি আস্তে আস্তে খুলবো। আপনি বলুন তো, সবার আগে আপনি কাকে দেখতে চান? আমি আমার আদরের সোনামণি আমার রিয়াকে দেখতে চাই। আচ্ছা, এবার আস্তে আস্তে আপনার চোখটা আপনি খুলুন। খুলুন। ডাক্তারবাবু, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না ডাক্তারবাবু। সব ঝাপসা, কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি শান্ত, আপনি শান্ত হন। আপনার কিচ্ছু হয়নি, আপনি ঠিক হয়ে যাবেন। আপনি শান্ত হন, শান্ত। আপনি আর এক কাজ করুন, আপনি চোখটা একবার বন্ধ করুন। হ্যাঁ, এবার আস্তে আস্তে খুলুন, খুলুন, হ্যাঁ খুলুন। কি দেখতে পাচ্ছেন? দেখুন ভালো করে। দেখতে পাচ্ছেন? ডাক্তারবাবু, আমি দেখতে পাচ্ছি ডাক্তারবাবু। মা গো, মা আমি দেখতে পাচ্ছি, মা আমি দেখতে পাচ্ছি। রিয়া আমার সোনা, আমার সোনা। শুভ তুই দেখতে পাচ্ছিস তো? শুভ, হ্যাঁ রে, আমি দেখতে পাচ্ছি ক্যাবলা, দেখতে পাচ্ছি রে। সুজিত বাবু, হ্যাঁ আজ আমার দুটো খুশির দিন। প্রথমত, অপারেশনটা সাকসেসফুল হয়েছে, আপনি আপনার চোখের আলো ফিরে পেয়েছেন। আর দ্বিতীয়ত, কাল থেকে আমি আমার নতুন জীবন শুরু করতে চলেছি। এক সেকেন্ড। নিন কার্ড। আপনাদের সবার নিমন্ত্রণ থাকলো, আপনারা সবাই আসবেন। আমি এখন চলি, আমার অন্যান্য পেশেন্ট অপেক্ষা করছে। ওকে, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার। মা দেখো তো, এত দ্বারা সবাইকে জানানো যাইতেছে যে ডক্টর সমরেশ চ্যাটার্জির সঙ্গে রিয়া ব্যানার্জির শুভ বিবাহ সুসম্পন্ন হইবে। পত্র দ্বারা নিমন্ত্রণের দুটি মার্জন্য। রিয়া ব্যানার্জি?
রিয়া ব্যানার্জি। এই রিয়াই তো তোকে এতদিন ধরে সেবা শুশ্রূষা করে তোকে সুস্থ করে তুলেছে বাবা। কি কঠোর পরিশ্রমটাই করতো, সারাটা দিন ধরে তোর সেবা করা, তোকে যত্ন করা, এমনকি আমার দিদি ভাইকে নিজের মেয়ের মতো স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে সব সময় আগলে রেখেছে বাবা। যাকে তোরা তোরা দুজন একটু কথা বল, আমি একটু বাইরে থেকে আসছি। চলো দিদি ভাই, আমরা একটু বাইরে যাই, চলো। শুভ, শুভ তুই রিয়াকে চিনতে পারলি না? শুভ, এ তো সেই রিয়া যাকে তুই অনেকদিন আগে হারিয়েছিলিস। আজ এত কাছে পেয়েও তুই তাকে চিনতে পারলি না? তাহলে শুধু ডায়েরির কাগজে তুই ওর নাম লিখেছিলি, তোর হৃদয় নয়? তুই এত তাড়াতাড়ি ভুলে গেলি? না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না। ও যে আমার জন্ম জন্মান্তরের ভালোবাসা, ওর নাম আমি আমার মনে মনে চিরবন্ধনে বেঁধে রেখেছি। সে কোনো মজার নয় রে, সে মজার নয়, সে মজার নয়। কি হয়েছে? তুমি কাঁদছো কেন? হ্যাঁ, আমার নতুন মা আর আমার কাছে থাকবে না। তুমি কেঁদো না, তুমি কেঁদো না, তুমি কেঁদো না। আমি দেখি কি করতে পারি, আমি দেখছি, আমি তো আছি। যাও তাড়াতাড়ি করো। শোনো, তুমি একটা কাজ করো, পুরোহিত মশাইকে বলে সম্প্রদানের ব্যবস্থা হ্যাঁ, করো। পুরোহিত মশাই, বরণ ডালা নিয়ে আসুন, যাও। আসুন, আসুন, চলুন সম্প্রদান করতে হবে। আসুন। আমাকে দেখে আপনারা সবাই খুব অবাক হচ্ছেন, ভাবছেন এসব কি হচ্ছে। বলবো সব কথা আপনাদের। অবশ্য আমি জানি না যে সব শোনার পর আপনারা আমার সম্বন্ধে কি। ওই মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখুন সবাই। কাল সন্ধেবেলায় হঠাৎই মেয়েটা আমার বাড়িতে আসে। ডাক্তারবাবু, এ কি তোমরা এখানে? এ কি তুমি কাঁদছো কেন? ডাক্তারবাবু, এই ডায়েরিটা একটু দেখুন। ডায়েরির প্রতিটা পাতায় যদি দেখেন তাহলে দেখবেন একটাই নাম লেখা আছে, একটাই নাম, রিয়া, রিয়া, রিয়া। স্যার, এই মাতৃহারা শিশুটার মুখের দিকে একবার তাকিয়ে দেখুন স্যার। স্যার, একে আর দ্বিতীয়বার মাহারা করবেন না স্যার। স্যার, আপনার কাছে হাত জোর করে একটাই অনুরোধ স্যার। স্যার, এখন সবকিছু আপনার হাতে স্যার। প্লিজ স্যার, প্লিজ। তুমি আমার মাকে কেড়ে নিও না আঙ্কেল, তুমি আমার মাকে কেড়ে নিও না। শুভ এখন কোথায়? আসার সময় দেখেছি বাড়ির পেছনে বাগানটায় বসে আছে। শুভ, রিয়া আমার ভালোবাসা নিয়ে খেলা। তোমাদের কাউকে আমি ছাড়বো না, শাস্তি তোমাদের পেতেই হবে। চলো আমার সঙ্গে। তারপর ওদের সবাইকে নিয়ে আমি যাই শুভর কাছে। হ্যাঁ, শাস্তি, শাস্তি। আমি তোমাকে শাস্তি দেবো শুভ, আর রিয়াকেও আমি কঠিন শাস্তি দেবো। আমার কাছে সত্যকে গোপন করা, আমার জীবন নিয়ে খেলা। সমরেশ বাবু, আপনি যা শাস্তি দেবার আমাকে দিন, আমি মাথা পেতে নেব। রিয়ার কোনো দোষ নেই। ওর জীবন নিয়ে যে খেলা হয়েছে, তারপর ও আর অন্যের জীবন নিয়ে কি খেলবে?
ওকে আপনি ক্ষমা করে দিন, প্লিজ সমরেশ বাবু, ওকে ক্ষমা করে দিন। আপনি আপনি ওকে গ্রহণ করুন প্লিজ। না, ক্ষমা সে পাবে না। আমি হাত জোর করে বলছি, ওকে আপনি শাস্তি দেবেন না। ওকে আপনি বিয়ে করুন, সারাটা জীবন ও শুধু কষ্ট আর যন্ত্রণাই পেয়ে গেল। ওকে আপনি ক্ষমা করে দিন। ক্ষমা করতে পারি, কিন্তু একটা শর্তে। আমার জন্যই ওর জীবনটা নষ্ট হয়ে গেছে, তাই ওর জীবন সুন্দর করার জন্য যে কোনো শর্তেই আমি রাজি। বেশ, তাহলে এসো আমার সঙ্গে, এসো। পিয়া, এদিকে এসো। রিয়া, শুভ, তোমরা তোমাদের নাম শুধু কাগজেই লেখনি, নিজেদের অজান্তেই কখন তোমাদের হৃদয় লিখে ফেলেছো নিজেরাই বুঝতে পারোনি। যে নাম কাগজে লেখা হয় সে নাম হয়তো মুছে ফেলা যায়, কিন্তু যে নাম হৃদয়ে লেখা হয় সে নাম আমি কেন, স্বয়ং ভগবানও হয়তো কোনোদিন বুঝতে পারবেন না। তোমরা সুখী হও, তোমরা ভালো থেকো। আমার শুভেচ্ছা তোমাদের সঙ্গে সব সময় থাকবে। মাসিমা, মশাই, আমাকে আপনারা ক্ষমা করে দেবেন। থাক বাবা, থাক। আমি আশীর্বাদ করছি তোমরা সুখী হবে, থাক, তোমরা সবাই সুখী হবে, তুমিও সুখী হবে। আমার বুকে আয়। রিয়া, তোমার নাম আমি কাগজে নয় এই হৃদয়ে লিখেছি, তাই তো তোমায় আবার ফিরে পেলাম। खुदा ने चाहा तभी तो हम नाम लिखा है दिल में, पता न चला वो कैसे मिलाया हमें इस महफिल में। এই ইশারা চোখের তারায় স্বপ্নে মনে দু হাত বাড়ায়, এই ইশারা চোখের তারায় স্বপ্নে মন দু হাত বাড়ায়। গুন 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 গুঞ্জরণ প্রাণে ছড়ায়।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।